ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন মার্কেট পড়ছে, তো এখন মার্কেট পড়ছে মানে ইন্ডিভিজুয়ালি স্টক দেখলে দেখা যাবে ভালো ভালো ফান্ডামেন্টাল স্টকগুলো কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলে এসছে। তো স্যার সেই স্টকগুলো কিন্তু পিক করার এখন সঠিক সময়। তো এখন আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানি। কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলো দেখলে দেখা যাবে। তো এখন কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, কিন্তু কোম্পানিটার অর্ডার বুক যা আছে সেটা কিন্তু অনেক বড়। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটার অনেক অর্ডার অ্যাপ্রুভ হয়ে রয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে। তো সেই অর্ডারগুলো পেলে পরে কিন্তু কোম্পানিটা রকেট হয়ে ছুটবে। তো মোদ্দা কথা হচ্ছে যে কোম্পানিটার মধ্যে কিন্তু এখনও ভালো আপসাইড কিন্তু দেখা যাচ্ছে। তারপরে কোম্পানিটা কিন্তু তার যে প্রোডাক্টটা তৈরি করে সেই প্রোডাক্টের কন্টিনিউয়াসলি আপগ্রেডেশন করে যাচ্ছে। তো বিদেশ থেকেও কিন্তু এই কোম্পানিটার কাছে অর্ডার আসতে পারে। তো চলুন আগে আমরা কোম্পানির অর্ডার বুকটা দেখব। দেখুন, আমরা যদি আর্টিকেল দেখি, এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। বুঝতেই পারছেন, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড হেলদি অর্ডার বুক। এবং সেই অর্ডার বুকের বেসিসে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানিটার টার্গেট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার অর্ডার বুক দেখি তাহলে ডিসেম্বর 2023 অনুযায়ী কিন্তু কত 84,800 কারোর হচ্ছে কোম্পানিটার অর্ডার বুক। তো জানকারির জন্য বলে রাখি যে এই কোম্পানিটা ডিফেন্স সেক্টরের কোম্পানি। কোম্পানিটা কিন্তু মেন বিজনেস হচ্ছে এয়ারক্রাফট তৈরি করা, এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা হেলিকপ্টার বলুন, এরোস্পেসে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। এবং এই কোম্পানিটা কিন্তু পার্টসও প্রোভাইড করে এয়ারক্রাফট রিলেটেড। তো এই কোম্পানিটার বোয়িং বলুন বা আদার্স যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিকে কিন্তু এয়ারক্রাফটের পার্টস কিন্তু প্রোভাইড করে। তো বিজনেসটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড, এবং ড্রোন সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার ভালো একটা এক্সপোজার রয়েছে। বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটার টার্গেট কারেন্ট প্রাইস থেকে 17% আপসাইডের কথা বলছে 2024-এ। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো আপসাইডও কিন্তু এক্সপেক্ট করা যায়। শুধু ব্রোকিং হাউস বলছে বলে সেটা নয়। চলুন আমরা সেটা নিয়ে দেখব যে কেন আমি এই কথা বলছি। আমরা একটু আগে দেখেছিলাম যে কোম্পানিটার যে ডিসেম্বর 2023 এর ডেটা অনুযায়ী কিন্তু 84,800 কারোর হচ্ছে কোম্পানিটার অর্ডার বুক। এবং তার পাশাপাশি যদি দেখা যায় কোম্পানিটা কিন্তু যে প্রোডাক্টগুলো তৈরি করে সেই প্রোডাক্টগুলো তো সাপ্লাই দিচ্ছেই, তার পাশাপাশি কিন্তু রিপেয়ারিংস এবং মেনটেন্যান্সেরও কাজ করে। সেটা দেখলে দেখা যাবে কিন্তু সেটার অর্ডার বুক কত 28,300 কারোর। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটার ইনকাম। আরেকটা জিনিস বলে রাখবো স্যার, অর্ডার বুক আছে মানে এই নয় যে এই কাজ হয়ে গেছে। অর্ডার বুক মানে এই কাজের অর্ডার কোম্পানিটা পেয়েছে, এবং এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু ভবিষ্যতে কোম্পানির কাছে আসবে, কোম্পানির পিএনএলে কিন্তু হিট হবে। এখন জাস্ট অর্ডার পেয়েছে কোম্পানিটা। দেখুন, এই কোম্পানিটি শুধু যে তৈরি করছে এরকম ব্যাপার নয়, তার পাশাপাশি দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা হচ্ছে কী করছে। দেখুন, যেটা একটু আগে বললাম যে লাইফ লং মেনটেন্যান্স, এবং তার সাথে সাথে যদি দেখা যায় তাহলে কিন্তু হচ্ছে শুধু আমাদের নিজের যে এয়ারক্রাফট সেটা নয়, কিন্তু তার সাথে সাথে আদার্স যে ম্যানুফ্যাকচারিং যেসব এয়ারক্রাফটগুলো আছে সেগুলোও কিন্তু মেনটেন্যান্সের কাজ করছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, লাইট ইউটিলিটি হেলিকপ্টার, অ্যাডিশনাল SU-30, AL-31 PE ইঞ্জিন সহ, এবং RD-33 ইঞ্জিন, এগুলো সব কিন্তু হেলিকপ্টার। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন মিড লাইফ আপগ্রেড ডনিয়র, যেটা 228 এয়ারক্রাফট, এগুলোর কিন্তু নিয়ে কিন্তু অর্ডার কত 55,000 কারোর, যেটা কিন্তু অ্যাডভান্স স্টেজ অফ ফাইনালাইজেশন অ্যান্ড আদার্স লাইক টু রিসিভ উইথিন কত বলছে উইথিন নেক্সট 3 থেকে 6 মান্থের মধ্যে কিন্তু এটা আসতে পারে, যেটা অলরেডি কিন্তু অ্যাপ্রুভ হয়ে রয়েছে। কত অর্ডারটা কিন্তু 55,000 কারোর। মোটামুটি ডিসেম্বর 2023 ডিসেম্বর নাগাদ কিন্তু আমরা একটা অর্ডার দেখেছিলাম, যেখানে কিন্তু ওটা ডিফেন্স মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ঠিক আছে, সেটা কত টাকার দেখুন, ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে, যেটা কিন্তু ডিফেন্স কাউন্সিল সেটাকে অ্যাপ্রুভাল করেছে। সেই অর্ডারটা কিন্তু 18 থেকে 24 মাসের মধ্যে আসতে চলেছে। দেখুন, এই যে অর্ডারটা সেটা কত টাকার, তাহলে অর্ডারটা দেখলে দেখা যাবে কিন্তু 1.6 লাখ কারোর টাকার কিন্তু একটা হচ্ছে অর্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে। সেটা অনলি ফর কিন্তু HL সেই অর্ডারটার কিন্তু রিকোয়ারমেন্ট পূরণ করবে।
তো দেখলে দেখা যাচ্ছে দেখুন কতটা 97টা কিন্তু LCA MK1 এবং 156টা লাইট কম্ব্যাট হেলিকপ্টারের কথা বলা হচ্ছে, এবং 60টা কিন্তু ইউটিলিটি হেলিকপ্টার মানে UHM এর কথা বলা হচ্ছে। এই তিনটে অর্ডার কিন্তু পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে পরবর্তীকালে কীরকম অর্ডার কোম্পানিটার কাছে আসতে চলেছে। শুধু এই শেষ নয়, কিন্তু টোটালটাই কিন্তু আসছে ভারতীয় ডিফেন্স থেকে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে মার্চ 2024 অর্থাৎ এই মাসের কথা, যেখানে কিন্তু দেখুন ক্যাবিনেট কমিটি সিকিউরিটি, যেটা হচ্ছে কি CCS, ক্লিয়ার দিয়েছে। কিসের ক্লিয়ারেন্স দিয়েছে? প্রপোজাল টু ডেভেলপমেন্ট 5th জেনারেশনের ফাইটার এয়ারক্রাফট, যেটা কিন্তু এখনও হচ্ছে কাজ চলছে। তো অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, যেটা কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছিলাম, মানে প্রায় বছরখানিক আগে দেখেছিলাম যে HAL এর সঙ্গে কিন্তু জেনারেল ইলেকট্রিক, যেটা আমেরিকার কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু 5th জেনারেশনের ইঞ্জিন তৈরি করে, সেই কোম্পানিটার সাথে টাই আপ করেছে গভর্নমেন্ট। কেন করেছে? হচ্ছে 5th জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করার জন্য, যেটা অনলি ফর আমেরিকা বলুন, ফ্রান্স বলুন এবং চায়না বলুন, এইভাবে গুটি কয়েক দেশ কিন্তু হচ্ছে এই এয়ারক্রাফট তৈরি করে। তো ভারতও কিন্তু সেই এয়ারক্রাফট তৈরি করার জন্য জেনারেল ইলেকট্রিকের সাথে কিন্তু টাই আপ করেছে। কিসের জন্য? ইঞ্জিন, 5th জেনারেশনের ইঞ্জিন তৈরি করার জন্য। সেরকম কিন্তু একটা হচ্ছে প্রপোজাল কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু CCA অ্যাপ্রুভ করেছে কত? 15,000 কোটি টাকার। তাহলে এটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু পরবর্তীকালে আসবে। এখন যে আর্টিকেলটা দেখতে চলেছি সেটা কিন্তু 18ই মার্চ, অর্থাৎ দুদিন আগের আর্টিকেল বা কথা বলতে পারেন, যেখানে কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ফার্স্ট LCA Mark 1A জেট টু এয়ারফোর্স বাই কত? 31 মার্চ। তো সেটা কিন্তু ডেলিভার করতে চলেছে। তো এটা কিন্তু একটা ভালো নিউজ, যেটা অর্ডার কোম্পানিটা পেয়েছিল, এবং কোম্পানিটা কিন্তু ফার্স্ট তার এয়ারক্রাফট ডেলিভার করতে চলেছে। যেটা এই প্রজেক্টটা যে কতগুলো এয়ারক্রাফটের কথা হয়েছিল, ডিল হয়েছিল, 83টা কিন্তু তেজাস Mark 1A জেটের ডিল হয়েছিল, যেটা অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কত? 48,000 করোড়। তো তার মধ্যে কিন্তু ফার্স্ট যে একটা কিন্তু তেজাস কিন্তু ডেলিভার করতে চলেছে HAL। তাহলে বুঝতে পারছেন, যদি এই যে 83টা এয়ারক্রাফট যদি ডেলিভার করে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটার কাছে কতটা ইনফ্লো হবে, অর্থাৎ অর্ডারটা কমপ্লিট করার পরে তো আস্তে আস্তে টাকাটা আসবে। এই যে 83টা যে তেজাসের কথা আমি একটু আগে বললাম, সেটা কিন্তু দেখুন ফেব্রুয়ারি 2021 অর্ডারটা বা ডিলটা দিয়েছিল বা অর্ডারটা দিয়েছিল। সেই অর্ডারের ফার্স্ট কিন্তু এয়ারক্রাফট এখন ডেলিভার করতে চলেছে HAL। এই আর্টিকেলটাও কিন্তু 18 মার্চের, অর্থাৎ দুদিন আগেরই আর্টিকেল, যেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম মার্কেট রিলেটেড নিউজে, যে কোম্পানিটা কিন্তু 890 করোড় হচ্ছে একটা অর্ডার কিন্তু পেয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে, যেটা কিন্তু কি মিনিস্ট্রি অফ ডিফেন্স সাইন করেছে কন্ট্রাক্ট MLU 25 ডর্নিয়ার এয়ারক্রাফট, যেটা কি কে ব্যবহার করে? নেভিদের কিন্তু কোস্টগার্ডরা হচ্ছে সেটা ব্যবহার করে সমুদ্রের বা সির মধ্যে কিন্তু নজরদারি রাখার জন্য। তো সেই এয়ারক্রাফট কিন্তু আপগ্রেডের জন্য কিন্তু এই অর্ডারটা পেয়েছে। অ্যামাউন্ট কত দেখলাম? অ্যামাউন্ট কিন্তু আমরা দেখলাম কত? 890 করোড়। ঠিক আছে, 18ই মার্চে কিন্তু এই অর্ডারটা রিসিভ করেছে কোম্পানিটা। দেখুন স্যার, এই নিউজটা দেখলেও বুঝতে পারবেন, দেখুন কত তারিখের নিউজ? 18 মার্চ 2024, যেখানে কিন্তু গোয়ানা অ্যাকোয়ার করতে চলেছে দুটো কি ডোনিয়র 228 এয়ারক্রাফট, যেটা কিন্তু কোস্টগার্ডই ব্যবহার করে। তো তারা কিন্তু দুটো কিনতে চলেছে HAL এর কাছ থেকে। এটাও কিন্তু একটা ভালো নিউজ। শুধু এই ডোনিয়র নয়, দেখলে দেখা যাবে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম আর্জেন্টিনা আমাদের হেলিকপ্টার কিন্তু ডিল করেছে HAL এর সাথে। এইভাবে কিন্তু প্রচুর ডিল কিন্তু হয়ে রয়েছে এক্সপোর্টের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানিটা মার্কেট নিচে এসছে বলে কিন্তু কোম্পানিটা নিচে এসছে, এই কোম্পানিটা কিন্তু সঠিক সময় হচ্ছে বাই করার। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কিন্তু প্রচুর, শুধু আর্জেন্টিনা কথা বলবো না, আর্জেন্টিনা বলুন, ইজিপ্ট বলুন, এভাবে কিন্তু দেখলে দেখা যাবে অনেক দেশ ভারতের যে এয়ারক্রাফট অর্থাৎ তেজাসের দিকে তাকিয়ে রয়েছে বাই করার। তো বাইরের দেশের সাথে যদি কোনো ডিল কমপ্লিট হয়, তাহলে কিন্তু এই কোম্পানিটা আরও রকেটের মতন ছুটবে। এটাই কিন্তু সুযোগ কোম্পানির চিন্তাভাবনা করার বা বাই করার। আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 2 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। যদি পি রেশিও দেখি, পি রেশিও 32.7 ঠিকঠাক রয়েছে। কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ডও রয়েছে কত? 0.92%, অর্থাৎ কোম্পানিটা ডিভিডেন্ডও দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 30.6 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কত? 27.2 রয়েছে। তো দুটো কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু 5, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। অলরেডি কিন্তু কোম্পানি একবার স্প্লিট দিয়েছে, সম্ভবত ওই সেপ্টেম্বর 2023 ওই নাগাদ।
আমি যদি কোম্পানিটার প্রফিট দেখলে দেখা যাবে 1900, 2300, 2800। দেখুন 2800টা কোথায় এসছে, 3200টা 5000, 5800। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট জেনারেট করছে। আরও এখন কেন জেনারেট বেশি করছে? কারণ গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে, অর্থাৎ ডিফেন্স সেগমেন্টে কিন্তু ডিপেন্ডেন্সি অন্যের ওপর কিন্তু কমানোর জন্য নিজের ওপর ডিপেন্ডেন্সি কিন্তু বাড়াচ্ছে, যার জন্য ভারতীয় যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো একের পর অর্ডার পাচ্ছে এবং অত্যাধুনিক প্রক্রিয়া যাতে তৈরি করে তার জন্য কিন্তু গভর্নমেন্ট ব্যবস্থা করছে। আমরা যদি স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে ডিসেম্বর 2023 প্রোমোটার কত, প্রোমোটার কিন্তু 71.6% স্টেক, প্রায় 13%-এর কাছাকাছি কিন্তু এফআই স্টেক হোল্ড করছে, ডিআইএসও কিন্তু 9.1% স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর 6.3 রয়েছে। তাহলে দেখা যাবে কিন্তু 93% কিন্তু এই এফআইস, ডিআইএস এবং প্রোমোটার মিলে হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টর দেখি তাহলে মিউচুয়াল ফান্ড 6.69%, 31 মিউচুয়াল ফান্ড, যেখানে এইচডিএফসি একাই কিন্তু 3.43% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 12.02%, 587টা ফরেন 78টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1%-এর উপর স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। 16টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে একাই কিন্তু এলআইসি 1.59% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে বুঝতে হবে স্যার। কোম্পানিটার মধ্যে দম আছে বা কোম্পানিটার বিজনেসের দম আছে। গভর্নমেন্ট কোম্পানিটাকে নিয়ে ভাবছে, গভর্নমেন্ট ডিফেন্স সেক্টরকে নিয়ে ভাবছে, একের পর এক অর্ডার কিন্তু অ্যাপ্রুভ হয়ে রয়েছে। জাস্ট বলতে পারেন যদি এই প্রেজেন্ট গভর্নমেন্ট যদি থাকে তাহলে এই গভর্নমেন্ট কিন্তু অর্ডার প্লেস করবে। তো স্যার এটাই কিন্তু সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। দেখুন দেখা যাবে কিন্তু কোম্পানিটা 3000-এর নিচে চলে এসেছিলো। দেখুন আজকের দিনে যদি চার্ট দেখেন দেখা যাবে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছিল, এখন কিন্তু আবার কিছুটা রিকভারি দেখা গেছে। কেন পড়ছে? যদি পড়ার পিছনে কারণ দেখেন তাহলে পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো কারণ নেই। কোম্পানিটা পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু বলতে পারেন লোকসভা ইলেকশন। কারণ আমি একটু আগে বললাম যেসব পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কিন্তু প্রেজেন্ট যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট কিন্তু পদক্ষেপগুলো নিয়েছে। তো লোকসভা ইলেকশনে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু বললে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা বলতে পারেন একটা প্রফিট বুকিং, কারণ কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা রিটার্ন দিচ্ছে। দেখুন এক বছরে দেখা যাবে কোম্পানিটা 127% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখা যাবে 748% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে দেখুন 430%। কেন 430%? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনার পরেই কিন্তু, অর্থাৎ 2021-এর সময় থেকে কিন্তু কোম্পানিটা দৌড়াচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরেই কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা বদলেছে, কারণ কি ইউক্রেনকে কিন্তু অস্ত্রশস্ত্রের ওপরে বাইরের দেশের ওপর ডিপেন্ডেবল হয়ে থাকতে হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডিপেন্ডেন্সি কমানোর জন্য কিন্তু গভর্নমেন্টের এই পদক্ষেপ, তার জন্য কিন্তু এই কোম্পানিগুলো ভালো একটা পারফরমেন্স করছে, কারণ গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে যে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্ট বাড়াবে এবং নিজের দেশের ওপরে কিন্তু ডিপেন্ডেন্সি হতে হবে, যাতে অসময়ে কিন্তু নিজের দেশের কোম্পানিগুলো সব রকম সাপোর্ট করতে পারে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।